এই যে ভিডিওতে একটি মেয়েকে দেখছেন, ইনি একজন মুসলিম মহিলা, আর আমার জীবনে এনার অবদান অনেকটাই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। এ দেখো কাকিমা, এই কানের গুলা তো আজ বোধহয় ক বছর পর পেলাম গো মা। 16 সালে কিনা। আর এই দেখো কালকে এই ঘর দর ঝাড়ছিলাম, দিয়ে পেয়েছি। 7 বছর, তাই তো 7 বছর পর। এই যে ভালো লাগছে না বলে, শুধু একটু রংটা চটে গেছে, তাই দেখি সোনার জল দিয়া করাবো। হ্যাঁ, আমি এসেছি শুনেই কাকিমা কিন্তু চলে এসছে আমায় দেখতে, আর দেখতে এসেই কাকিমাকে কাজে লাগিয়ে দিয়েছি কাঁঠাল কুটতে। কি বলো তো, মা স্কুল থেকে আসলে তো তো কাঁঠাল একা একা কুটতে গেলে ধরো হাতে আঠা লাগবে, আর আমি তো 2 দিন থেকে ঘর পরিষ্কার করছি, আমার কোনোভাবেই সম্ভব না। তো ওই আরেকটা পিসি সেও আসেনি, দিয়ে কাকিমা যে এসেছি, কাকিমাকে বললাম কাকিমা আমার কাঁঠাল খেতে ইচ্ছে হয়েছে, তুমি কাঁঠাল কুটতে দাও। তো সে কোনো কথা না বলেই কাঁঠাল কুটতে বসে গেল। কাকিমা এমনই, কোনো দিন কোনো কিছু মুখ ফুটে বলে না যে না করবো না। তা আমার যে কত সাহায্য করেছে তার ঠিক নেই। আমি যখন হসপিটালে বেবি হচ্ছিল আমার, তো তখন উনি আমার পাশে থেকেছেন, সারা রাত জেগেছেন। নার্সিংহোমেও থেকেছি, তখনও থেকেছেন। আমার মা আর উনি, তো আমার মাই তো 24 ঘন্টা থাকতে পারতো না, স্কুলে আসতো, কিন্তু উনি থাকতেন। জামা কাপড় কাচা কুচো, বাচ্চার পটি পরিষ্কার করা সবই করেছেন। তাহলে বলো ওনাকে মানে কি বলে সম্বোধন করা উচিত। কাকিমার থেকে উনি বেশি কিছু, মায়ের দ্বিতীয় মানে যে জায়গা, মায়ের পরে যে জায়গা, সেই জায়গায় মানে ওনাকে বসিয়েছি আমি। আজ পর্যন্ত কোনো দিন কোনো কিছুতে শুনিনি। আমার মা যদিও বা না বলেছে, তো উনি না বলেননি। ছোটোবেলায় যখন আমার মা স্কুলে যেত, তো তখন প্রায় দিনই আমি ওনার কাছে থেকেছি, তারপর ওনার কাছে খেয়েছি। তখন আমার বয়স হয়তো 6 কি 7 এরকম হবে, মানে মনে আছে হালকা হালকা সবই। উনি ভীষণ সুন্দর কলাইয়ের রুটি আর লঙ্কা বাটা বানাতে পারতেন, তো সেইটা খাওয়ার লোভে আমি তো বিকাল হওয়ার আগেই চলে যেতাম ওনার বাড়িতে, এত ভালো লাগতো। তারপর মুসলিমদের মধ্যে সেই হালুয়া, তারপর আর সব কী কী রান্না হয় না, তো সেই সবগুলো উনি মানে আমার জন্য আলাদা করে রাখতেন। যেহেতু আমি হিন্দু, সেই জন্য উনি আলাদা বাটিতে করে আলাদা জায়গায় করে রাখতেন। মানে ছেলে মেয়েদের সাথে সাথে আমাকেও কতটা ভালোবাসতেন দেখো। তো সেই মানুষটাকে তো কখনো ভুলে থাকতেই পারি না। তো আজকে আমি এসেছি, তো সেই জন্য মানুষটা এসেছিল, আর এসে কাঁঠাল মাঠাল কুটে দিয়েছিল। দিয়ে ধরো ওনার বাড়িতেও কাজ আছে, তবুও উনি এক নজর অন্তত আমাকে দেখতে এসেছেন। কেননা ছোটো থেকে ওনাদের কাছে মানুষ, তো উনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। হ্যাঁ, সবসময় হয়তো যাওয়া হয়ে ওঠে না, তবুও। তো ওইদিকে রান্না করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম একদম বাড়ি। কী বলো তো, রাস্তায় আর তোমাদের সাথে ব্লগ করিনি, 2-1টা কথা হয়তো শেয়ার করেছি, এর বেশি কিছু করতে পারিনি। তো বাড়ি এসে এই যে স্নান খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাব, তো তার আগে একটু ভাবলাম তোমাদের সামনে আমার কি বলবো, ছুরুত মানে বোঝো তো, তো সেটাই নিয়েই আসি। এই যে স্নান করে মাথাটা ঘষে উঠে এসেছি, তো দিয়ে চোখ মুখ কেমন ফ্যাক করছে, আর এই দিয়ে কারেন্ট নেই, ভীষণ বৃষ্টি বাইরে, তো ধরো যা তা অবস্থা, ব্লগও ঠিকঠাক আপলোড করতে পারছি না। তো তোমরা প্লিজ পাশে থেকো। তো আমি এবার একটু ঘুমোবো, ঘুমিয়ে উঠে দেখি তোমাদের সামনে আর আসতে পারি নাকি, কেননা ভীষণ ক্লান্ত। ও বাড়িতে কাজ করে হাঁপিয়ে গিয়েছি, আবার এ বাড়িতে এসে আবার কাজ। ও মাই গড। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আমার পাশে থেকো, আমায় কিন্তু ভুলো না। হ্যাঁ, অন্তত 1 বছর টাইম দাও আমায়, আর উপর টপকায় ভালোবাসো। আমাকেও একটু দেখতে দাও না যে ইউটিউবে সত্যিই কি সফল হওয়া যায় না। তো তোমাদের সাথে এইসব কিছু বলছিলাম, আলোচনাও করছিলাম। আর আজকে কি হয়েছে, তো ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখছি ও পাশে নেই। আর আমার মানে মনের ভিতরে এরকম একটা ফিল হচ্ছে যে এখন বিকেলবেলা, আর আমি মনে মনে ভাবছি যে আমি ঘুম থেকে উঠলাম,
আর বিকেল হয়ে গেল, ভাত টাত খেলাম কখন, সব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। জানি না এমনটা কেন হচ্ছিল, তো শুধু আমার মনে হচ্ছিল যেন আমি দুপুর গড়িয়ে বিকালে ঘুমিয়েছি, এরকম একটা ব্যাপার। কিন্তু আদতে রাত্রে ঘুমিয়েছি, আর এখন সকালবেলা আমি এডিট করছি বসে বসে। খানিকটা আগেই এমনটা আমার সাথে ঘটেছে, তো তা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এরকম কার কার সাথে হয় অবশ্যই জানিও কমেন্টে কিন্তু, কেমন?